এই ভিডিওটিতে আমরা শিটং এবং শিটং যাবার পথে দেখেছিলাম অহলধারা ভিউ পয়েন্ট ও নামকিন পোখরি ন্যাচারাল বায়োডাইভার্সিটির সমস্ত তথ্য দেখব। শিটংয়ে কোন হোটেলে ছিলাম, সেখানে আমরা কেমন আতিথেয়তা পেয়েছি সব জেনে নেব। শিটংয়ে যাওয়ার পথটি খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে একদম নিস্তব্ধ রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি। অহলধারা ভিউ পয়েন্টের প্রবেশের মুখে আমরা একদম মুগ্ধ হয়েছিলাম প্রাকৃতিক এই দৃশ্যগুলি দেখে। আমরা সকলে মিলে আনন্দে বসে পড়েছি এবং আনন্দ করছিলাম একসাথে। অপরূপ দৃশ্য, যেন একদম রং তুলি দিয়ে আঁকা কোনো বিখ্যাত শিল্পীর ছবি এগুলি। এটি হলো অহলধারা ভিউ পয়েন্ট। পর্বতের অভিক্ষিপ্তাংশের মধ্যে দিয়ে নদী আঁকাবাঁকা পথে বয়ে চলেছে। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। দূরের এই বাড়িগুলোকে খুব সুন্দর লাগছিল। এরপরেই আমরা চলে এসেছিলাম নামকিন পোখরি ন্যাচারাল বায়োডাইভার্সিটিতে। অসাধারণ একটি পাইন গাছের ফরেস্ট দেখলাম। কি সুন্দরভাবে পাইন বৃক্ষগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছিল। বর্ষাকালে এই জায়গাটিতে জলে পরিপূর্ণ থাকে, কিন্তু এই সময় ব্যাড লাক, জল পাইনি আমরা। শিটং যাওয়ার পথে এই অতি পুরাতন মনেস্ট্রিটি আমাদের বেশ ভালো লেগেছিল। একেবারে শান্ত নির্জন পরিবেশ রয়েছে এখানে। মন্দিরের ভিতরের এই স্থানটি আমাদের মন শান্ত করার যেন একেবারে উপযুক্ত স্থান। আই লাভ শিটং এই জায়গা থেকে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ আমাদের অত্যন্ত ভালো লেগেছিল। অনেকক্ষণ ধরে এখানটায় আমরা এনজয় করছিলাম এবং চারিদিকের নীল সবুজের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম সকলে মিলে। শিটংয়ে আমরা যে বারালং হোমস্টেতে ছিলাম, সেখানে কমলা লেবুর বাগানে প্রচুর কমলা লেবু হয়েছে, কিন্তু এখনো কমলা লেবুগুলো ছোট আছে, রং সবুজ আছে। এগুলি ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথমে একেবারে যখন কমলা রং আকার ধারণ করবে, দেখতে অত্যন্ত সুন্দর লাগবে তখন। আমাদের এই বারালং হোমস্টেটি ছিল এক্সিলেন্ট এক কথায়। এইখান থেকে যা পরিবেশ আমরা পেয়েছি, এরকম ভাবে পাহাড়ের মধ্যে দিয়ে সূর্যোদয় এবং ফুলের বাগান, সাথে চায়ের বাগান, দারুণ, এক কথায় অনবদ্য। চা ও কমলালেবু বাগানের মধ্যে এক রাত থাকতে খুব ভালো লেগেছিল। শান্ত নিরীহ এই পেটসগুলিকে দেখলে সবারই আদর করতে খুব ইচ্ছা করে।
বারালং হোমস্টে আমাদের রুমের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি চা বাগানে একজন শ্রমিক তিনি চা পাতা তুলছেন এবং আমাদের মালিকের কাছ থেকে জানতে পেরেছিলাম এনারা যে চা পাতা তুলছেন এগুলোকেই শুকিয়ে প্রসেসিং করে তাদের অতিথিদের চা খাওয়ানো হয়। অর্থাৎ আমরা যে চা খেয়েছি সে এরকমই ভাবে এইখান থেকে তোলা পাতা থেকেই তৈরি চা। বারালং হোমস্টে থেকে রাতের দৃশ্য আরো সুন্দর, যেন লক্ষ লক্ষ জোনাকি আলো জেলে আমাদেরকে স্বাগত জানাচ্ছে শিটংয়ে। বারালং হোমস্টেতে নাচ গানের মধ্যে দিয়ে আমরা দারুণ আনন্দ করেছি। मौसम नदी का किनारा चंचल हवा तो दिलों ने मिलकर कभी हम न होंगे जुदा। ये रातें ये मौसम नदी का किनारा चंचल हवा। বারালং হোমস্টেতে এসে অতিথিরা যাতে আনন্দ খুব ভালোভাবে করতে পারে তার জন্য এত সুন্দর একটি ড্রয়িং রুমের ব্যবস্থাপনা এখানকার অনাররা করেছেন। क्या बात है आज की चांदनी में, ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। निगाहों में बाहें ये बहती निगाहें लाने लगा जिंदगी का मजा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। ড্রয়িং রুমের পাশে এই বারান্দা থেকে রাত্রের দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম যেন এখানেই বসে পুরো রাতটা কাটিয়ে দেই। इसके लिए कहते हैं खुदा ने इस चाह में सभी के लिए किसी ना किसी को है बनाया हर किसी के लिए। ছিল ফাল্গুনি হাওয়াতে এই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। এই মুহূর্তে দারুণ আনন্দ করছি। আমরা রয়েছি এই মুহূর্তে বারালং হোমস্টে শিটংয়ে। দাদাদের দারুণ দারুণ হোমস্টে, আমরা পুরো ঘর জুড়ে আনন্দ করছি এই মুহূর্তে। ভোরবেলা আমরা আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, সবে সূর্যের আলো পড়ছে আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপে আমরা মুগ্ধ হয়ে চলেছি। শীতকালে যখন ক্লিয়ার ওয়েদার থাকে তখন এই হোমস্টে থেকে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো অঞ্চল জুড়ে কাঞ্চনজঙ্ঘাকে আরো ভালো করে দেখা যায়। বারালং হোমস্টের এই সবজি বাগানের বিভিন্ন সবজি থেকে সবজি তুলেই ওনারা আমাদেরকে আহারের ব্যবস্থা করেছিলেন। থেকে বড় পাওনা আমাদের দাদা আমাদেরকে এইভাবে একদম শেষে যে অনারটা দিচ্ছেন, সত্যি দারুণ দারুণ। ये आपका सम्मान के लिए है। সত্যি দারুণ লাগছে। দারুণ আমাদের সত্যি সত্যি
সত্যি সারা জীবনে আমাদের মনে থাকবে। আবার তো আসতেই হবে শীতের সময় একবার না একবার। সম্মানিত হয়েছি, তোমাদেরকে এইভাবে সম্মানিত করছেন, দারুণ দারুণ। আমাদের সকল সদস্যকেই এত সুন্দরভাবে সম্মানিত করা হয়েছিল যা আমাদের সারা জীবনে মনে থাকবে। দারুণ দারুণ লাগছে, সত্যি সত্যি অসাধারণ অসাধারণ একটা অনুভূতি আমাদের সারা জীবনের। আমাদের এটা একটা বড় প্রাপ্তি। এবং আমাদের মধ্যে আরেকজনকে কিন্তু আমরা পরে সাক্ষাৎকার নেব বলে রেখে দিয়েছি, আমাদের অভিলাষ দা আমাদের সাথে কিন্তু প্রথম থেকেই রয়েছে। অভিলাষ একবার একটু এই দিকটায়, অসাধারণ দারুণ লাগছে, সত্যি দারুণ। গতকাল ঠিক 3টের সময় আমরা এসে পৌঁছিয়ে ঠিক একদিনে একটা রাত, আজকে সকালটা কাটিয়ে একদিনেই এনারা আমাদের মন জয় করে নিয়েছেন। বারালুং হোমস্টের যিনি কর্ণধার উনি আছেন আমাদের সঙ্গে, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। कर आप लोग जो मेरा गेस्ट 9 आदमी कल आया था इस बारालुंग होम स्टे में, तो जितना भी मेरा ये गेस्ट आया बहुत अच्छा वहाँ आके मेरे को इतना हेल्प किया और अच्छा से रहा है। शायद मेरे ख्याल से उन लोग अच्छा रहा होगा, तो मैं उनको जितना भी है क्या मतलब अच्छे से सेवादारी करने का मौका मिला। और आपका कैसा लगा उसके लिए? हम लोगों को तो बहुत अच्छा लगेगा, बहुत अच्छा लगा, बहुत दिन याद रहेगा आप लोगों का। अच्छा दादा, आप लोगों का यहाँ पर रेट कितना है? जो ये नहीं देखेगा ये वीडियो तो थोड़ा सा रेट पूछेंगे। और ये मेरा बारालुंग होम स्टे शिटोंग 1 अपर शिटोंग में है। यहाँ पे मेरा टोटल 5 रूम है, तो मैं पर हेड 1500 करके लेता हूँ। और उसमें लॉजिंग फूडिंग शॉप है, उसमें खाना और उसमें स्नैक्स भी होगा, और दिन में अंडा कड़ी होगा, और डिनर में मच्छी या चिकन, मच्छी तो कम ही मिलता है लेकिन चिकन के साथ, और दाल सब्जी, और सुबह में ब्रेकफास्ट और चाय बेटी ये सब मिलता है। तो अगर डायरेक्टली हमारे से B2B किया तो हम उसको थोड़ा नेगोशिएट भी हम कर देंगे। थैंक यू वेरी मच, बहुत अच्छा लगा, थैंक यू। এনাদের বিহেভিয়ার এক্সিলেন্ট। দাদা রয়েছেন, দাদার মিসেস, এনারা দুজনই এই পুরো প্রপার্টিটা এনাদেরই, এবং এনারা খুব যত্ন সহকারে রাখেন। আমরা এখানে যেখানটায় ছিলাম আমাদের একবারও মনে হয়নি আমরা হোমস্টেতে আছি, আমরা মনে হয়েছে আমরা আমাদের রিলেটিভের বাড়িতে এসেছি পূজা ভ্যাকেশনে। দাদার 2টি মেয়ে রয়েছে, একজন চাকরি সূত্রে এখন বাইরে রয়েছে, আরেকজন আমাদের সাথেই ছিল। খুব আনন্দ করেছি এখানটায় আমরা 2 দিন। আর খাবারের কথা আর এক্সট্রা ভাবে কি বলবো, খানা পিনা তো জব বানায় আচ্ছা তা আছে। আর রাত্রিবেলা আমরা সাফিসিয়েন্ট আমাদেরকে খাবার দিয়েছেন, বারবার আতিথেয়তার সাথে বলেছেন। আর আমরা এখানটায় কিন্তু খুব সুন্দরভাবে গান আমরা এনজয় করতে পেরেছি, নাচ এনজয় করতে পেরেছি, কারণ JBL এর বক্স এবং সনি সিস্টেমের সাউন্ড সিস্টেম রয়েছে, আর দাদা আমাদের সাথে ছিলেন। আর সকালবেলায় আমরা লাকিলি এই অক্টোবরের 1 তারিখেও আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেরেছি। আজকে দেখেছিলাম সানরাইজ টাইম 5:30 AM, আমরা সেই মতন উঠেছিলাম। আমরা যে ঘরে শুয়েছিলাম সেই ঘর থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা পেয়েছি। সবাইকে আমি বলবো যদি শিটংয়ে আসতে হয়, শিটংয়ের বেস্ট প্লেস এই বারালং হোমস্টে। আরেকটা জিনিস আমি দেখাতে তো ভুলেই গিয়েছি, এখানে কিন্তু কমলা লেবুর বাগান রয়েছে। দাদা নিজের হাতেই গাছগুলো এখানটায় বসিয়েছে, কমলা লেবু দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু এটা আমরা সিজনে আসিনি, আমরা অক্টোবরে এসেছি,
তাই ছোট্ট কমলা লেবু দেখতে পাচ্ছি, কিন্তু কমলা লেবুগুলো যখন বড় হবে, অরেঞ্জ কালার হবে, তখনকার বিউটি খুব ভালো। তাই আমাদের দাদা ডিসিশন করলেন সব থেকে ভালো ডিসেম্বর জানুয়ারিতে আসলে আমরা কমলা লেবু দেখতে পাবো। আর ওই যে চা বাগান যে দেখতে পাচ্ছি, টি গার্ডেন এখানেও আছে, আমাদের হোমস্টের পিছনেও আছে। আমরা যে চা খেয়েছি ওই টি গার্ডেন থেকে পাতা তুলে প্রসেসিং করেই খাওয়ানো হয়েছে, এবং আমরা যে দুদিন খাওয়া দাওয়া করলাম তার ম্যাক্সিমাম এখানেই তৈরি হচ্ছে। স্কোয়াশ গার্ডেনটা দাদাদের সাথে আমি গিয়েছিলাম সকালবেলায়, দেখলাম স্কোয়াশ হয়ে রয়েছে, লঙ্কা গাছে লঙ্কা, টমেটো গাছে টমেটো, সমস্ত প্রকার অর্গানিক নিজেদের তৈরি খাবার দিয়েই আমাদের এই দুদিন দাদারা আমাদের আনন্দ দিলেন। থ্যাংক ইউ দাদা এবং বৌদি। আমাদের হোমস্টের বাইরেটা তো দেখালাম, ভেতরে এই সেই সাউন্ড সিস্টেম যেটা নিয়েই আমরা দারুণ আনন্দ করেছি একসাথে সবাই। আর এইখানটায় যে রুমটি রয়েছে এটাতে আমার বড় ভাগ্নে অভিজিৎরা ছিল। এই রুমটা আবার সামনে দিয়ে ব্যালকনি রয়েছে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে। এটাতে আমার ছোট ভাগ্নে সুমিত ছিল, এবং এইখান থেকেই আমরা সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা ভিউটা পেয়েছি রুম থেকে। আর এই যে রুমটা, এই রুমটাতে আমরা ছিলাম, তা খুব ভালো রুম, ভালো লেগেছে আমাদের। রুম থেকেই আমরা টি গার্ডেন দেখেছি, যেই টি গার্ডেন থেকে পাতা তুলে চা করে আমাদেরকে খাওয়ানো হয়েছে। এইখান থেকে আমরা সকালে আজকের কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ভালো লেগেছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। জলের ব্যবস্থাও ভালো, গরম জল অ্যাভেলেবেল রয়েছে, কোথাও কোনো প্রকার অসুবিধা হয়নি, সিকিউরিটি দারুণ। এখানেই ক্যামেরাবন্দি হয়ে রইল শিটংয়ের স্মৃতিকথা। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আমার পরের ভিডিও তাকদা এবং লেপচা জগৎ নিয়ে আবার আমি আপনাদের কাছে আসতে চলেছি।